তুমি কি জানো, তুমি যখন ব্যর্থ হবে তখন তোমার কাছের মানুষগুলোই সবার আগে তোমার থেকে দূরত্ব বজায় রাখবে, আর তোমার যখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে ঠিক তখনই দেখবে তাদের আসল চেহারা। আসলে এই পৃথিবীটা বড় নিষ্ঠুর। এখানে যে পিছিয়ে পড়ে তাকে কেউ টেনে তোলার চেষ্টা করে না, বরং সবাই তাকে আরও নিচে নামিয়ে নিজে উপরে উঠতে চায়। এই দুনিয়ায় দুর্বলদের জন্য কোনো জায়গা নেই, কোনো সহানুভূতি নেই। তাই আমাদের প্রত্যেকের জীবনে সফলতার প্রয়োজন শুধু বিলাসিতার জন্য নয়, বরং টিকে থাকার জন্য। কিন্তু সফল হওয়া মানে আসলে কি? বর্তমান দুনিয়ায় শুধু আবেগ দিয়ে পেট চলে না, শুধু চোখের জল দিয়ে অভাব মেটে না। ভালো থাকতে হলে, নিজের আপনজনদের মুখে দুবেলা হাসি ফোটাতে হলে, আর নিজেকে সম্মানের সাথে সমাজে টিকিয়ে রাখতে হলে টাকা পয়সা, অর্থ আর ক্ষমতার কোনো বিকল্প নেই। এটাই এই সময়ের সবচেয়ে বড় বাস্তব। তুমি কতটা জ্ঞানী, তোমার মন কতটা পরিষ্কার, কিংবা তুমি কতটা পরোপকারী, সেটা কেউ দেখতে আসবে না যতক্ষণ না তোমার হাতে একটা শক্ত অবস্থান আছে। তোমার যখন টাকা থাকবে না, তখন তোমার সবচেয়ে মূল্যবান আর ভালো কথাটাও মানুষের কাছে স্রেফ কৌতুক বা রসিকতা মনে হবে। অথচ যখন তুমি সফল হবে, তখন তোমার মুখ থেকে বেরোনো সাধারণ কথাও মানুষ মন্ত্রের মতো শুনবে আর মাথায় তুলে রাখবে। এই দুনিয়া তোমাকে তোমার গুণ দিয়ে নয়, বরং তোমার ব্যাংক ব্যালেন্স আর সামাজিক পজিশন দিয়ে বিচার করবে। এই লড়াইটা শুধু বড় হওয়ার লড়াই নয়, এই লড়াইটা নিজের অস্তিত্ব আর সম্মান বাঁচানোর লড়াই। মনে রেখো, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, তখন সব ভালোবাসা আর আদর্শ জানালা দিয়ে পালিয়ে যায়। তাই নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাও যেখানে অভাব তোমার ব্যক্তিত্বকে গিলে খেতে না পারে। এখন প্রশ্ন হলো, এই সফলতা আসলে আসবে কিভাবে? অনেকে মনে করে দিনরাত গাধার মতো হাড় ভাঙা খাটুনি খাটলেই সফল হওয়া যায়। কিন্তু মনে রেখো, শুধু শারীরিক পরিশ্রম দিয়ে যদি সফল হওয়া যেত, তবে রাস্তার কুলি বা রিক্সাচালক হতো পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। পরিশ্রম সবাই করে, কিন্তু সবাই গন্তব্যে পৌঁছতে পারে না। সফল হওয়ার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে সঠিক জায়গায় এবং নিজের ব্রেন বা বুদ্ধিকে খাটিয়ে। তোমাকে বুঝতে হবে কোন পথে হাঁটলে তুমি সফলতার শিখরে পৌঁছতে পারবে। যুগের সাথে তাল মেলাতে শেখো, আধুনিক প্রযুক্তির সাথে নিজেকে তৈরি করো, নতুন কিছু শেখো এবং নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের রাস্তা নিজে তৈরি করো। অন্ধের মতো পরিশ্রম না করে কৌশলী হও। সফলতার এই দীর্ঘ যাত্রায় তুমি বারবার আছাড় খাবে, বারবার ব্যর্থ হবে। চারপাশের মানুষ, এমনকি তোমার কাছের বন্ধুরাও তোমাকে নিয়ে বিদ্রূপ করবে, তোমার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলবে। তারা হয়তো মুখের উপর বলবে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি শুধু স্বপ্ন দেখে সময় নষ্ট করছো। কিন্তু সেই মুহূর্তে ভেঙে পড়া চলবে না। সেই অপমানের জবাব কখনো মুখে দিতে যেও না, বরং সেই আগুনটাকে নিজের ভেতরে পুষে রাখো। জেদ ধরো নিজের সাথে। হার না মানাটাই এখানে আসল বিজয়। যে মানুষটা হাজারবার আছাড় খেয়েও শরীরের ধুলো ঝেড়ে আবার উঠে দাঁড়ানোর সাহস রাখে, সফলতা একদিন তার কাছে ধরা দিতে বাধ্য। মেধার চেয়েও বড় সম্পদ হলো তোমার লেগে থাকার ক্ষমতা। তোমার সেই নীরব পরিশ্রম আর জিদ যেদিন সফলতায় রূপ নেবে, সেদিন পুরো দুনিয়া কাঁপবে। যারা আজ তোমাকে দেখে নাক সিটকাচ্ছে, তারাই সেদিন তোমার সাফল্যের গল্প অন্যদের কাছে গর্ব করে বলে বেড়াবে। তাই হাল ছেড়ো না। তোমার মেধা আর পরিশ্রম যখন একসাথে কাজ করবে, তখন মহাবিশ্বের কোনো বাধাই তোমাকে আটকে রাখতে পারবে না। তবে একটা কথা আজীবন পাথরের মতো মনে গেঁথে রেখো, যখন তোমার হাতে অঢাল টাকা আসবে, ক্ষমতা আসবে আর চারপাশে ধনসম্পদ উপচে পড়বে, তখন মানুষ খুব সহজেই নিজের অতীত ভুলে যায়। ক্ষমতার নেশায় মানুষ প্রচণ্ড অহংকারী হয়ে ওঠে। এই অর্থ আর পদের দম্ভ নিয়ে যারা অন্যকে ছোট করে বা নিচু চোখে দেখে, তারা আসলে পৃথিবীর সবচেয়ে বড় বোকা। কারণ আজ যা তোমার আছে, কাল তা অন্য কারো হয়ে যেতে পারে। সময় সব সময় এক থাকে না। তাই সফল হওয়ার পর আরও বেশি বিনয়ী হতে শেখো। অহংকার যদি করতেই হয়, তবে সেটা বাইরের মানুষের সাথে করে নিজেকে ছোট করো না। অন্যের সাথে অহংকার করা মানে নিজের নিচু মানসিকতার পরিচয় দেওয়া। অহংকার যদি করতে হয়, তবে সেটা নিজের সাথে করো। তোমার ভেতরে যে অলস সত্তাটা সবসময় তোমাকে পিছন থেকে টেনে ধরেছে, যে নেতিবাচক ভাবনাগুলো তোমাকে বারবার বলেছে তুমি পারবে না, সেই নিজের ভেতরের ভয়টার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে নিজের সফলতাকে তুলে ধরো। নিজের ভেতরের সেই খারাপ আর দুর্বল মানুষটাকে আজ কাজ দিয়ে দেখিয়ে দাও যে, দেখ, তুই আমাকে থামাতে চেয়েছিলি, কিন্তু আজ আমি সফল। নিজের ভেতরের কুপ্রবৃত্তিকে আর অলসতাকে হারানোই হলো পৃথিবীর আসল সফলতা।
তুমি যখন সফল হবে তখন তোমার মাধ্যমে যেন আরও 10 জন মানুষের অন্যের সংস্থান হয়। তুমি যেন অন্যের বিপদে নিঃস্বার্থভাবে হাত বাড়িয়ে দিতে পারো। সেই যোগ্যতাই হলো প্রকৃত শ্রেষ্ঠত্ব। দাতা হওয়া সবসময় গ্রহীতা হওয়ার চেয়ে বেশি সম্মানের। তোমার মা বাবা যখন তোমাকে দেখে গর্ব করে অন্যকে বলবে, এটি আমার সন্তান, সেই মুহূর্তটিই হবে তোমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। নিজের উপর অগাধ বিশ্বাস রাখো, নিজের বুদ্ধিকে ধারালো করো, আর পাহাড় সমান জেদ নিয়ে এগিয়ে যাও। এই পৃথিবী শুধু বিজয়ীদেরই মুকুট পরায়। নিজের অস্তিত্বের জন্য লড়ো এবং প্রমাণ করে দাও যে তুমিও এখানে তোমার স্বাক্ষর রেখে যেতে এসেছ। জয় তোমারই হবে। শুধু শেষবার আরেকবার চেষ্টা করার সাহস হারিও না।